হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আমি আজকে রান্না করবো চিকেন। তো চিকেন তো সবাই রান্না করতেই পারে। অ্যাকচুয়ালি এক একজনের রান্নার ধরন এক এক রকম, তো ওই জন্য আমি শেয়ার করছি। এইভাবে করে দেখো, খেতে আশা করি ভীষণ টেস্টি হবে, খুব ভালো লাগে খেতে। তো চিকেনটাকে তার জন্য আগে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য তার মধ্যে কী কী দিতে হবে: লেবুর রস, নুন, হলুদ, পেঁয়াজ কুচি, আর পেস্ট করে রাখা মশলা। তার মধ্যে পেস্টের মধ্যে আর কি রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর তার মধ্যে মেশাতে হবে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে, যাতে প্রত্যেক মাংসের মধ্যে একদম মশলাটা খুব ভালো করে লাগে। তো ভালো করে মেখে তাই সেটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। তো ঢেকে রেখে এবার কড়াইয়ের মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে আলুটা ভেজে তার মধ্যে ওই তেলের মধ্যেই, যেহেতু তেল ম্যারিনেট করার সময় তেল অনেকটা দেওয়া রয়েছে, ওই জন্য কড়াইতে খুব বেশি তেল না দিলেও চলবে। অল্প করে তেল দিয়ে পেঁয়াজটা ভাজার জন্য এর মধ্যে একটু টমেটো, আর পেঁয়াজের মধ্যে টমেটো আর দুটো তেজপাতা দিয়ে দেবে, তাহলে স্মেলটা ভালো হয়। তো হালকা ব্রাউন শেডে ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তার মধ্যে দেওয়া হবে ম্যারিনেট করা চিকেনটা। তো চিকেনটা দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে। আর হ্যাঁ, চিকেনটা যেহেতু আগে থেকে লবণ টবণ দিয়ে ম্যারিনেট করা রয়েছে, ওই জন্য না চিকেনের থেকে অলরেডি একটা জল বেরোবে, তাই জন্য কোনো জল দিয়ে কষানোর কোনো দরকার নেই। আর সেই চিকেন থেকে যে জলটা বেরোবে, সেই জল দিয়ে কষানো হলে মাংসর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো এর মধ্যে যে আলুগুলো ভেজে রাখা হয়েছিল, সেই আলুগুলো দিয়ে দেওয়া হলো। কেন কি আলুগুলো একটু বড়ো বড়ো করে কাটা, তাই জন্য সেদ্ধ হবে। তো ওই জন্য দিয়ে আলুগুলো দিয়ে তারপরে ভালো করে কষানো হয়েছে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ চিকেন থেকে জল বেরিয়েছে অলরেডি। তো সেই জলেই কষানো হয়ে গেছে, অলরেডি সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য খুব বেশি জল মেশাবো না, খুব বেশি জল মেশালে আবার ঝোল হয়ে যাবে। তো অলরেডি যেহেতু এটা চিকেন থেকে জল বেরিয়ে কষাতে কষাতে অলরেডি সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য তো অল্প জল দিয়ে দিয়েছি, খুব বেশি না, যেহেতু ঝোলটা কম খাবো বলে অল্প জল দিয়েছি। দিয়ে হালকা কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে ফেলবো। কেন কি বেশিক্ষণ ফোটানো যাবে না, যেহেতু চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে কষানোর সময়ই, যেহেতু চিকেন থেকে জল বেরিয়েছে। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, অসাধারণ লাগবে, দারুণ টেস্ট লাগবে। কেউ ধনেপাতাও ছিটিয়ে দিতে পারো। তো টাটা।